আরজিকর কাণ্ডকে ঘিরে উত্তাল রাজ্য থেকে দেশ। আরজিকর মেডিকেল কলেজের অন্দরে মহিলা চিকিৎসকদের মৃত্যুতে রয়েছে খুনের অভিযোগ। এদিকে আরজিকর কাণ্ড ঘিরে অডিও ক্লিপ প্রকাশ্যে এসেছে, যার সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। এবার আরও এক অডিও ক্লিপ প্রকাশ্যে। অভয়ার বাবা মা দাবি করেছিলেন ঘটনার পর তাদের কাছে আসে দুটি ফোন। প্রথম ফোনে বলা হয়েছিল আপনাদের মেয়ে অসুস্থ, পরের ফোনে বলা হয় আপনার মেয়ে মারা গেছে। এবার সেই ফোন কলের অডিও ক্লিপ ভাইরাল হতে শুরু করেছে। প্রথম যে অডিও কলটা এসেছিল সেখানে কি বলা হয়েছিল শুনুন সেই কথোপকথন। ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন, কি হচ্ছে? কি ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? কি হচ্ছে কি সেটা বলবেন তো। সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে। আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম, করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন। কি হচ্ছে সেটা বলো না তুমি। পেশেন্ট শরীরটা খারাপ, ভর্তি হয়েছে হসপিটালে, বাকিটা আপনারা এলে ডাক্তার বলবে। ওর কি জ্বর হয়েছে? আপনারা একটু আসুন, জলদি চলে আসুন যত তাড়াতাড়ি পারবেন। কেন, খুব অবস্থা খারাপ? খুব অবস্থা খারাপ, হ্যাঁ খুব অবস্থা খারাপ, একটু তাড়াতাড়ি চলে আসুন। উনি হয়তো বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি। পরে আরেকটা ফোন কল আসে, সেই ফোনে ঠিক কি বলা হয়েছিল শোনাবো, সেটা শুনুন। দ্বিতীয় অডিও কল। হ্যালো, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি। হ্যাঁ হ্যাঁ শুনুন, আপনাকে তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার উনি করেছেন হয়তো বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি। আপনারা যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন। আমরা আসছি এক্ষুনি আসছি। হ্যাঁ একটু তাড়াতাড়ি চলে আসুন। হ্যালো, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি। হ্যাঁ হ্যাঁ শুনুন, আপনাকে তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি করেছেন হয়তো বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি। আপনারা যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন। আমরা আসছি এক্ষুনি আসছি। হ্যাঁ একটু তাড়াতাড়ি চলে আসুন। এরপর আইসি আরজিকর ফোনে অভয়ার বাড়ির লোককে কি বলেছিলেন আসুন সেটা এবার শোনাই আপনাদের। জানেন তো? কথা বলেন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। আমি আইসি আরজিকর বলছিলাম। হ্যাঁ আচ্ছা আপনারা আসছেন তো? হ্যাঁ একদম আসছি। কেমন আছে শরীর? আপনারা আসুন, আসলে কথা হবে। আসুন আরজিকর হসপিটালে আসুন, আমাদের এই চেস্ট ডিপার্টমেন্টে এইচওডি স্যারের কাছে আসুন। আচ্ছা তবে বলে রাখি, এই অডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। যদিও নির্যাতিতার বাবা জানান কোথা থেকে কিভাবে ভাইরাল হয়েছে আমরা জানি না, আমরা এর দায় নেব না। ফোনের কণ্ঠস্বর তারই কিনা সে ব্যাপারে নির্যাতিতার বাবা জানান আপনারা বলছেন বটে, তবে আমি দেখিনি। এই বিষয়টি তদন্তে কোনো প্রভাব ফেলবে না বলেও জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে সংবাদ মাধ্যমের কর্মীদের সামনে এই মন্তব্য করেন নির্যাতিতার বাবা মা। কি বলছেন শোনাই এবার। আপনাদের তরফ থেকে এটা আসেনি? না 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 না, এর দায় কি আপনারা নিচ্ছেন? যে না না না, এটা আমরা কেন, ও কে কোথা দিয়ে কি করছে আমরা সবার দায় নেবো? তাহলে আমাদের তো এমনি আমাদের মাথা খারাপ হয়েছে, আমাদের মাথা এমনি খারাপ হয়েছে। মানে এই ভাইরাল সম্পর্কে আপনারই কি গলা? ওটা ভাইরালে যে আপনার গলা যেটা আসছে, আপনি ফোন রিসিভ আমি দেখিনি। আপনি সত্যি কথা আপনাদের যে ফোন করে বলা হয়েছে যে আপনার মেয়ে অসুস্থ রয়েছে, না এটা আমি এখনো কিন্তু ভিডিও আপনারা বলছেন ঠিকই, আমি কিন্তু এখনো সংবাদ মাধ্যমে এটা দেখি। ভাইরাল ভিডিও সোর্স কি বলে? টিভি চালাচ্ছি না তো। না ভাইরাল ভিডিও সোর্স কি বলে মনে হচ্ছে আপনার? জানি না এটা ব্যাপারে। কোথা দিয়ে জোগাড় করেছে আমরা কি ব্যাপারে আপনারা কি জানাবেন কিছু এজেন্সিকে যে এটা ভাইরাল কি করে হলো? না না না, এটা আমি জানি বা কোর্টকে জানানো? না না না, এটা আমরা কোনো হিসাব নিয়ে পরে চিন্তা ভাবনা করব। আমাদের প্রতিনিধি রাজেশ সাহার সঙ্গে এই বিষয়ে কথা বলেছিলাম। কি উঠে এলো কথোপকথনে শোনাবো এবার আপনাদের। দেখো, এই তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল সকাল 9:30 নাগাদ, এবং যতদূর জানা গেছে 11টার কাছাকাছি সময় তার বাবা মাকে ফোন করে খবর দেওয়া হয়, এবং পুলিশ কিন্তু 10:10 খবর পায়। অর্থাৎ 9:30টার সময় যখন বডি উদ্ধার হয় তার 40 মিনিট বাদে পুলিশের কাছে খবর যায়, এবং 10:10 পুলিশের কাছে খবর আসে প্রথম টালা থানার কাছে, এবং 10:30টার মধ্যে পুলিশ সেখানে পৌঁছে যায়। তো দেহ উদ্ধার হওয়ার এতক্ষণ পরেও যখন পুলিশও এসে গেছে
তখনও বাবা মাকে কিন্তু খবর দেওয়া হয়নি, যেটা জানা যাচ্ছিল 11টা নাগাদ বা 11টার আশেপাশে তার বাবা মাকে ফোন করে এই খবরটা দেওয়া হয়। যিনি ফোন করেছিলেন সেই কল রেকর্ড আমরা এই মুহূর্তে শোনালাম আমাদের দর্শকদের জন্য, এবং সেইখানে যার গলা শোনা যাচ্ছে যে মহিলা কণ্ঠস্বর রয়েছেন। আমরা কিন্তু জানতে পেরেছি যে খবরটা দিয়েছিলেন তিনি আরজিকর হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার। এখন এই অ্যাসিস্ট্যান্ট সুপার কিন্তু কোনো মেডিকেল অফিসার নন, তিনি নন মেডিকেল পার্সন। তিনি ফোন করে তার বাবা মাকে জানিয়েছিলেন যে তার মেয়ে অসুস্থ হয়ে গিয়েছে, তাড়াতাড়ি চলে আসার জন্য তাকে বলা হয়। এবং সেই সময় কিন্তু খুব স্বাভাবিকভাবে যে বাবা মা কোনো আঁচ করতে পারেননি যে তাদের সন্তান এই মুহূর্তে পৃথিবীতে নেই, তার সঙ্গে এই ধরনের একটা নারকীয় অত্যাচার রাত্রিবেলা ঘটে গেছে, ফলে বাবা মার বোঝার কথা নয়, এটা ভীষণ স্বাভাবিক। ফলে সেই সময় তাদেরকে বলা হয় যে অসুস্থ, তা বাবা মা অবাক হয়ে যান এবং বারবার জিজ্ঞাসা করেন যে কি হয়েছে, কিন্তু উনি কোনো কথা বলতে চান, উনি বলেন যে যা বলার ডাক্তার বলবে। তার কারণ তিনি চিকিৎসক নন, তিনি অ্যাসিস্ট্যান্ট সুপার, নন মেডিকেল পার্সন। ফলে তিনি সেই বাবা মার সামনে হয়তো নিজের অস্বস্তি ঢাকতে সেই ডাক্তারের ঘাড়ে হয়তো চাপিয়ে দিয়েছিলেন। এইভাবে কিন্তু ফোন করা হয়, কিন্তু তার কিছুক্ষণ পর ফের তার কাছে আবার ফোন যায় এবং তাকে কিন্তু বলা হয়, কথা প্রথমবার বলা হয় যে তার মেয়ে হয়েছে এবং সম্ভবত মারা গেছে বলে জানানো হয়। ফলে এই দুটো কথোপকথনের কথা আমরা প্রথম দিন থেকে আমরা বলে আসছি যে হাসপাতালের তরফে তাদেরকে ফোন করে প্রথমে আত্মঘাতী হওয়ার কথা বলা হয় এবং প্রথমবার অবশ্যই শরীর খারাপ অসুস্থর কথা বলা হয়, দ্বিতীয় কলে তাকে আত্মঘাতী হওয়ার কথা বলা হয়। ফলে এই খবর আমরা প্রথম দিন থেকে চালাচ্ছি। অবশেষে সেই কল রেকর্ড আমাদের হাতে এসে পৌঁছেছে, সেই কল রেকর্ড আমরা শোনাচ্ছি দর্শকদের, যেখানে কিন্তু দাবি করা হয়েছিল। এবং এখান থেকে কিন্তু হাসপাতালের ভূমিকায় একাধিক প্রশ্ন ওঠে, যেটা খুব স্বাভাবিক সেই প্রশ্ন, যেমন তার পরিবার, তার বাবা মা এই প্রশ্ন তুলেছে। রাজেশ, হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, এটা নিয়ে তো অবশ্যই একটা এই মুহূর্তে বড় প্রশ্ন। তবে আরেকটা প্রশ্ন উঠছে যে কোথাও কি কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে? কারণ যদি ধামাচাপা করা দেবার চেষ্টা নাই হবে, তাহলে কেন এত দেরিতে তাদেরকে জানানো হলো, সেই প্রশ্নটা উঠে আসছে। একই সঙ্গে বলা হচ্ছে যে তার মেয়ে অসুস্থ, ডাক্তাররা বলবেন। যখন বডি উদ্ধার হয়েছে, পুলিশ সেখানে পৌঁছে গেছে, মৃত্যু নিশ্চিত করা হয়েছে, তাহলে সেখানে কেন বলা হবে যে আপনার মেয়ে অসুস্থ? কারণ পুলিশ যখন সেখানে পৌঁছেছে তখন তো বোঝাই যাচ্ছে যে দেহ উদ্ধার হয়েছে, পুলিশ সেটা জানিয়েছে নিশ্চিত করে। তাহলে কি কিছু ধামাচাপা দিতে এই ব্যবস্থা হাসপাতালে? দেখো, হাসপাতালের ভূমিকা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠেছে। অবশ্যই এই প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক যে কেন তাকে ফোন করে প্রথমে শরীর খারাপ, পরবর্তীকালে আত্মঘাতী হওয়ার কথা বলা হলো, কেন তাদেরকে জানানো হয়নি যে তার মেয়ের দেহ পাওয়া গিয়েছে। এই প্রশ্নটা ভীষণ স্বাভাবিক। ঠিক এই কারণেই এই অ্যাসিস্ট্যান্ট সুপারকে কলকাতা পুলিশ তলব করেছিল এবং পরবর্তীকালে সিবিআই তাকে তলব করে জিজ্ঞাসাবাদ করে। এটা প্রথম কথা স্পষ্ট নয় যে আইসিআরজিকর আগে ফোন করেছিলেন না অ্যাসিস্ট্যান্ট সুপার আগে ফোন করেছিলেন, ফলে সেটা যতক্ষণ না স্পষ্ট হয় সেটা মন্তব্য করা সম্ভব নয়। দ্বিতীয় বিষয় হচ্ছে পুলিশের তরফে তাকে ফোন করে জানানো হয়, কিন্তু প্রথমে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।